দূরে কোথাও গেলে একটাই চিন্তা মাথার মধ্যে, কি নেওয়া যায় যেন ট্রাভেলের সময় আমরা খেতে পারি। তো আজকের এই রেসিপিটা তোমাদের জন্য। এখানে হচ্ছে আয়োজনে কিন্তু আমি সব কিছু নিয়ে নিলাম, দেখতেই পেরেছো। এখানে হচ্ছে ব্রিঞ্চটা আমি সুন্দর করে একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু সময় ঢাকনা দিয়ে রাখলাম। এখন কিন্তু সুন্দরভাবে এগুলো উঠিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে করব, কোনো পেঁয়াজ রসুন কিন্তু আমি কিছুই দেবো না। এখন হচ্ছে দেখো কিছুটা ঘি এখানে দিয়ে দিলাম, ঘি গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, জিরা, তারপর হচ্ছে এলাচ দারচিনি দিয়ে সুন্দরভাবে ভেজে এখন কিন্তু জিরাটা দিয়ে দিলাম, কিছুটা আদা কুচি করে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু সময় দিয়ে দিলাম কিছুটা গাজর। যত সময় চিড়াটা ঝরঝরে ভাজা না হবে তত সময় কিন্তু আমি ভাজতে থাকবো। এখন হচ্ছে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা জল আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে রেখে দেবো কিছুটা সময়। এখন ঢাকনা উঠিয়ে ভেজে রাখা বিনসগুলো দিয়ে দিলাম আর চিনি স্বাদ মতো দিয়েছি, একটু চিনি দিলে কিন্তু ফ্লেভারটা ভালোই আসে, সাথে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু হলুদ এখন ইউজ করিনি, একটুখানি হলুদ আমি এখানে ইউজ করতেই পারি যেহেতু কালারটা একটু সুন্দর আসবে এতে। কিছুটা ধনিয়া পাতা কুচি উপর দিকে দিয়ে দিলাম আর হচ্ছে নামানোর আগে একটুখানি গরম মশলা তোমরা উপর দিকে দিয়ে দেবে, এতে কিন্তু সেন্টটা খুবই সুন্দর আসবে। ফ্রেন্ডস, তোমরা টেস্ট অনুযায়ী একটু লবণ ইউজ করে দেবে, আমি এখানে লবণ ইউজ করিনি কেননা ব্রিন্সের মধ্যে লবণটা আমি একটু বেশি ইউজ করেছিলাম, তার জন্য আর আলাদা করে আমি লবণ দিইনি। এ হচ্ছে দেখো একটুখানি হলুদ দেওয়ায় কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে। তো তোমাদের কাছে কিরকম হয়েছে ভিডিও, কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারো। যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন পেজ ফলো করে দিবেন, আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন।